উদ্ধার করেছি, তাদেরকে নিরাপদে আর ঝুঁকিতে আমরা নিচে নামিয়ে থাকি। এটিকে বলে 2 পয়েন্ট সাসপেনশন পদ্ধতি। মঞ্চে উপবিষ্ট যারা অতিথি রয়েছেন এবং ছাত্রছাত্রী যারা রয়েছেন, ভূমিকম্পের ভয়, ভূমিকম্পের ভয়। শুধুমাত্র আমরা লক্ষ্য করছি যারা শিক্ষিকা রয়েছে তারা সেখানে উপস্থিত হয়েছে এবং নিজ হাতে তারা এই জিনিসটি আঙুলের মাধ্যমে হাতের মাধ্যমে সেখানে আগুন নির্বাচন করা যায়। যারা মঞ্চে বসে আছেন, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি এনেছি শিশুর উপর অন্তত ধরে করতালি দিয়ে তাদেরকে উৎসাহ দিলেন অনুরোধ করছি। ধন্যবাদ। এরপরে আমরা একটি আগুন, বিশেষ করে আমাদের বাসাবাড়িতে যে কঠিন পদার্থের আগুনগুলো সংঘটিত হবে, এটা আপনি কিন্তু ভিজা চট ভিজা কাঠা দিয়ে আপনি নির্বাচন করতে সক্ষম হবে। একটু তালি দিয়ে আমরা যারা এখানে আপনি, এটা আপনাদের জন্যই। অগ্নিকাণ্ড এবং এখন ভূমিকম্প, এই দুটা আমাদের জীবনের একটা অংশ হয়ে যাচ্ছে এবং শুক্রবারের ভূমিকম্প আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমরা কতটাই ঝুঁকিপূর্ণ এবং আমাদেরকে প্রস্তুত থাকাটা ছাড়া আর কোনো বোধহয় উপায় নেই। সম্মানিত উপস্থিতি, আমাদের সবার মনে এখনো মাইলস্টোন স্কুলের যে অগ্নিকাণ্ড এবং 21শে নভেম্বর ভূমিকম্প রয়েছে এবং আমরা চাই যে কিভাবে আমরা যেন প্রস্তুত হতে পারি। যেটা নরসিংদীতে যে ঘটনা মানে আমরা যেটা দেখলাম, দ্য ম্যানিফেস্টেশন, দ্য বিল্ডিংগুলোতে যে ফাটল ধরেছে, এটা আবার হবে না এটা তো কেউ নিশ্চিত করে বলতে পারছে না। আবার কবে হবে সেটাও আমরা নিশ্চিত করে বলতে পারছি না। তাহলে আমাদের জন্য একটাই উপায়, সেটা হলো প্রস্তুতি। ইন অ্যান্টিসিপেশন, উই কল দিস অ্যান্টিসিপেটরি প্রিপারেশন। তো এটা আমাদের করতে হবে। আমরা মনে করছি যে স্কুলের ছাত্রছাত্রীরা তারাই এই পথে যদি চলে আসেন, প্রস্তুতি নেন এবং ভলান্টিয়ার করেন, তারা কিন্তু কিছুটা হলেও আমাদের যে দুর্ঘটনাগুলো ঘটে যেতে পারে সেখানে ক্ষতি এবং মানুষের উপরে ঝুঁকি কমিয়ে আনতে পারবে। আমি আশা করি আজকে যারা এখানে অংশগ্রহণ করেছেন তারা বাড়িতে গিয়ে বাবা মাকে, গার্জেনকে বলবে। আপনারা কি বলবেন? আচ্ছা, আপনারা কি বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলবেন, শেয়ার করবেন? জি। এবং এই প্রতিষ্ঠান আপনারা কিন্তু আপনারা খুবই ফরচুনেট যে এত সুন্দর একটা স্কুল আপনারা এখানে পড়াশোনা করছেন। মাঠ আছে, শিক্ষক আছে, শিক্ষিকা আছে, পরিবেশটা আছে। সো ইউ আর ভেরি ফরচুনেট এবং সেটাকে প্রোটেক্ট করাও বোধহয় আপনাদের দায়িত্ব বা আপনারা চাইবেন, তাই না? আমরা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পার্টনারশিপে এই কাজটা করে থাকি। একটু মাঝখানে ঘাটতি হয়ে গেছিল, মাইলস্টোনের দুর্ঘটনার পরে আমরা আবার সেই উদ্যোগ নিয়েছি। আমরা মনে করি যে আমাদের ছেলেমেয়েরা যারা আজকে এখানে আছেন এবং ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে একটা নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান দেওয়াটা আমাদের দায়িত্ব, আর আপনাদের দায়িত্ব সচেতন হওয়া। আশা করছি যে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করে ঝুঁকিটা কিছুটা হলেও কমিয়ে নিয়ে আসবো।